হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইংরেজিতে কথা বলতে গিয়ে অ্যাট স্কুল আর ইন স্কুল এই দুটো শব্দ নিয়ে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই, তাই না? এই দুটো শব্দ শুনতে তো একই লাগে, কিন্তু এদের ব্যবহারের মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে। চলুন আজকে এই ব্যাপারটা একদম সহজভাবে বুঝে নিই। আসল প্রশ্নটা হলো কখন কোনটা ব্যবহার করতে হবে। কেউ যদি জানতে চায় আপনি কোথায় আছেন, তাহলে কি দুটোই বলা যায়, নাকি এর কোনো ধরাবাঁধা নিয়ম আছে? চলুন এই ধোঁয়াশাটা এবার পরিষ্কার করা যাক। প্রথমে আসি অ্যাট স্কুলের কথায়। সোজা কথায় এটা আপনার ফিজিক্যাল লোকেশন বা আপনি ঠিক কোথায় আছেন সেটার কথা বলে। মানে মূল ব্যাপারটা হলো শারীরিক উপস্থিতি। ধরুন আপনি ক্লাসরুমে আছেন বা স্কুলের মাঠে খেলছেন, এমনকি গেটের সামনে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ আপনি স্কুল কম্পাউন্ডের ভিতরে আছেন, আপনি অ্যাট স্কুল ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন কেউ যদি বলে আই অ্যাম অ্যাট স্কুল রাইট নাও, এর মানে হলো ঠিক এই মুহূর্তে সে স্কুলের ভেতর কোথাও আছে। সেটা লাইব্রেরি হতে পারে, খেলার মাঠ হতে পারে বা ক্লাসরুমও হতে পারে। ফোকাসটা হলো তার লোকেশনের উপর। এবার একটা মজার উদাহরণ ভাবা যাক। একজন অভিভাবক যিনি কিন্তু ছাত্র নন, তিনি বাচ্চার জন্য স্কুলের গেটে অপেক্ষা করার সময় বলতে পারেন আই এম অ্যাট স্কুল। কেন? কারণ তিনি শারীরিকভাবে স্কুলের প্রাঙ্গণে উপস্থিত। ছাত্র হওয়া বা না হওয়াটা জরুরি নয়, আপনার লোকেশনটাই আসল। এবার আসা যাক ইন স্কুলের কথায়। অ্যাট স্কুল যদি হয় লোকেশন নিয়ে, তবে ইন স্কুল হলো আপনার পরিচয় বা স্ট্যাটাস নিয়ে। এর মানে হলো কেউ এখনও পড়াশোনা করছে বা তার ছাত্রজীবন শেষ হয়নি, সে কিন্তু সেই মুহূর্তে স্কুলে নাও থাকতে পারে। ধরুন বাড়িতে আছে বা কোথাও বেড়াতে গেছে, কিন্তু তার পরিচয়টা হলো সে একজন ছাত্র। যেমন ধরুন এই বাক্যটা, মাই ব্রাদার ইজ স্টিল ইন স্কুল। এর মানে কিন্তু এটা নয় যে ভাইটি ঠিক এই মুহূর্তে ক্লাসে বসে আছে। না, এর অর্থ হলো সে আসল একজন ছাত্র, তার পড়াশোনা এখনও চলছে। এতক্ষণ তো আমরা দুটো বিষয়কে আলাদা করে দেখলাম, এবার চলুন দুটোকে একসাথে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যটা জলের মতো সহজ হয়ে যাবে। অ্যাট স্কুল মানে হলো শারীরিক অবস্থান বা ফিজিক্যাল লোকেশন, আর ইন স্কুল মানে হলো ছাত্র হিসেবে কারোর পরিচয় বা স্ট্যাটাস। সহজ করে বললে একটা জায়গার কথা বলে আর একটা অবস্থার কথা বলে। কি খুব সহজ না ব্যাপারটা? আশা করি অ্যাট স্কুল আর ইন স্কুলের মধ্যে পার্থক্যটা এখন সবার কাছে পরিষ্কার। এবার আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন, এই একই লজিক ব্যবহার করে অ্যাট ওয়ার্ক এবং ইন ওয়ার্কের মধ্যে পার্থক্য কী হতে পারে তা কি ধারণা করতে পারছেন? ভেবে দেখুন তো।